লিখিয়ে দিচ্ছি। এই প্রতিবেদনটাতে যেটা হচ্ছে মূলত জোর দেওয়া হচ্ছে শুল্ক নীতি, যেগুলো যেগুলো মূল বিষয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, তিন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক, তিন হচ্ছে বৈদ্যুতিক গাড়ি। ভারতবর্ষে আমদানির জায়গাটাতে এখানে ভারত শুল্ক বসিয়েছে। ঠিক আছে, শুল্ক বসিয়েছে, তো যার জন্য একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আর রিসেন্টলি যেটা বললাম যে নামগুলো নামগুলো উল্লেখ করতে হবে, আমাদের বাংলার ক্ষেত্রে উল্লেখ না করলেও জিকের যে পার্টটা রয়েছে ওখানে কিন্তু উল্লেখ করতেই হবে। ঠিক আছে, ওখানে উল্লেখ করতে হবে। তো সেক্ষেত্রে ওদের যে ভাইস প্রেসিডেন্ট যিনি, তিনি হচ্ছেন জেডি ডান্স, যেটা এতে মিসলেনিয়াসের জন্য গুরুত্বপূর্ণ। আমি এসএলএসটি নিয়ে হয়তো আর একটা কি দুটো সপ্তাহ ব্যস্ত থাকবো আশা করছি, মানে এই নেক্সট উইকটা, আর হয়তো তার পরের উইকটা হবে কিনা, এই উইকটাই হয়তো ব্যস্ত থাকবো 10 তারিখ পর্যন্ত। দেন তারপরে মিসলেনিয়াসের জন্য জিকের এ দেব, ক্লাসগুলো দেব। ম্যাম ওটা ভেন্স তো, জেডি ভেন্স না? জেডি ভেন্স তো অনেক জায়গায় আবার এতেও আবার করেছে, ভেন্স, সরি, হ্যাঁ হ্যাঁ ভেন্স হবে। ওই তো হাতে ওই কাঠির টাটুটা ছিল। বাংলায় উচ্চারণ ভান্স হবে, ভান্স হচ্ছে করেছে, মানে ভান্স করেছে। আচ্ছা ম্যাম, এখানে ট্রেড আপনি তো যে লিখলেন, এটা তো ধরেন একটা আইডিয়া হচ্ছে, যখন নিজেরা লিখতে যাচ্ছি এগুলা কিছুই মাথায় আসে না যে কোথা থেকে শুরু করব। ম্যাম ওই ট্রেড ডেফিসিয়েট যে পয়েন্টটা, এক হাতে তো তালি বাজে না, সেক্ষেত্রে যেটা করছে যে যেহেতু এক হাতে তালি বাজে না, সেহেতু কি করছে যে ভারতবর্ষ চাপিয়েছে বলেই আমেরিকা চাপিয়েছে, এটাই তো বলতে চাইছি ওরা। হ্যাঁ ওটাই, ইন্ডিয়ার ট্যারিফ আগের থেকে ছিল। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে কিন্তু আমাদের দেশের মিডিয়ারা তো সচরাচর আলোচনা করে না। তারা আলোচনা করে যে আমেরিকাই শুল্ক নীতি চাপাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, শুল্ক নীতি দুই দেশের ক্ষেত্রেই চেপেছে, তো এইটা নিয়ে আলোচনার বিষয়। অর্থনৈতিক সম্পর্ক যেগুলো বললাম, বৈদ্যুতিক গাড়ির বিষয়টা, যেখানে ভারত আমদানি বিষয়টা বৈদ্যুতিক গাড়ির উপরে শুল্ক বসিয়েছে বেশি করে, তো তারপর যদি এবার রপ্তানির উপরেও যদি ভারতীয় দ্রব্যের উপর শুল্ক বসে, তো সেটা তো অবশ্যই চিন্তার বিষয়। আর এইটা রিসেন্টলি হচ্ছে ভান্স যেটা করছে, যে 2030 সালে আমাদের যে যে বাণিজ্যিক চুক্তির আসল লক্ষ্য হলো 2030 সালের মধ্যে 50,000 কোটি ডলারে এই পরিমাণ বাণিজ্যিক চুক্তি করতে হবে, দুই দেশের মধ্যে বাণিজ্য হবে। আর এখন যে শ্রমিকের ব্যাপারটা এই মুহূর্তে ততটা গুরুত্বপূর্ণ নয়। এটা ঠিক যে ভারতবর্ষ অনেক বড় দেশ, এখানে জনসংখ্যা এমনিতেই বেশি, তাই খুব কম টাকায় এখানে সুবিধা পাওয়া যায় শ্রমিকের, এটা বলাই বাহুল্য। ওই শ্রমিক ছাড়াও তো যে আইটি ইঞ্জিনিয়ার সস্তায় সবাই তো যায়, ওটা সব থেকে বেশি ইন্ডিয়ার থেকে আউটসোর্সিং। একদমই তাই। তো এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তো এটা তো লাগবেই, কিন্তু এটা এখন মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে এইগুলো। ম্যাম এই সমস্ত প্রতিবেদনে যে ডেটাটা দিতে হয়, যেমন ধরেন একটা দুই তিনটা ধরেন ট্রেড যে ধরেন অ্যামাউন্ট হয়ে গেল, সেটার একটা ডেটা দিতে হয়, তাহলে ডেটা ধরেন সবসময় চেঞ্জ হয়, তাহলে কি ধরেন এরকম বলা যেতে পারে যে 2024-এর আর্থিক বছরে ইন্ডিয়ার সাথে ইউএস এর এত এত বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক ছিল, কেন ধরেন ওটাতে একটা সার্টেন টাইমে, ওটা তো সবসময় চেঞ্জ হচ্ছে। কি হবে এটা, আমাদের ভদ্র সমাজ আরামে আছে, কেননা আমাদের লোক সাধারণ নিজেকে বোঝে না, এজন্যই জমিদার তাহাদিগকে মারিতেছে, মহাজন তাহাদিগকে ধরিতেছে, মনিব তাহাদিগকে গালি দিতেছে, পুলিশ তাহাদিগকে শুষিতেছে, মানে শোষণ করছে।
গুরু ঠাকুর তাহাদের মাথায় হাত বুলাইতেছে, মুক্তার তাহাদের গাঁট কাটিতেছে, আর তাহারা কেবল সেই অদৃষ্টের নামে নালিশ করিতেছে, যাহার নামে সমন জারি করিবার জো নেই। অদৃষ্ট মানে ভগবানের কথা। আমরা বড়জোর ধর্মের দোহাই দিয়া জমিদারকে বলি তোমার কর্তব্য করো, মহাজনকে বলি তোমার সুদ কমাও, পুলিশকে বলি তুমি অন্যায় করিও না, এমন করিয়া নিতান্ত দুর্বল ভাবে কতদিন কতদিক ঠেকাইব, চালুনিকে করিয়া জল আনাইব, আর বাহককে বলিব যতটা পারো তোমার হাত দিয়া ছিদ্র সামলাও, সে হয় না। তাহাতে কোনো এক সময়ে এক মুহূর্তের কাজ চলে, কিন্তু চিরকালের এ ব্যবস্থা নয়। সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি। এটাতে তো অনেক উদাহরণ আছে, সেগুলো তো ধরেন ওখান থেকে জাস্ট ডিসটা নিয়ে ছোট করে লিখতে হবে। হ্যাঁ, ওই সামাজিক দায়িত্ব বা সামাজিক দায়বদ্ধতা এরকম কি চলবে? চলবে। তাহলে সেক্ষেত্রে আগে কি করতে হবে, এটাকে আমাদেরকে তাহলে করতে হবে যে সাধারণ মানুষের, ঠিক আছে, সাধারণ মানুষের বা দরিদ্র মানুষের সামাজিক, জনসাধারণের সামাজিক দায়িত্ব, এইগুলো সামাজিক দায়িত্ব, হ্যাঁ, অধিকার। অধিকার বা দায়িত্ব, এইগুলো সাধারণ মানুষ। এটাকে এখন আরেকটা নতুন শব্দ দেওয়া হয়, যেটা হচ্ছে আমজনতা, ঠিক আছে। তাহলে আমাদের দেশে মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশে সাধারণ মানুষ নিজেদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে সচেতন নয়। আমাদের ভদ্র সমাজ আরামে আছে, কেননা আমাদের লোক সাধারণ নিজেকে বোঝে নাই। এই কথাটার প্রথমটা আমরা নেব। তাহলে আমরা এটাকে কি করব, যে আমাদের দেশে সাধারণ মানুষ বা দরিদ্র জনসাধারণ নিজেদের অধিকার এবং মর্যাদা সম্পর্কে সচেতন নয়, এজন্যই জমিদার তাহাদিগকে মারিতেছে। এই জায়গাগুলো তো হচ্ছে সব উদাহরণ। এই অবধি, অর্থাৎ জমিদার, মহাজন, মনিব, পুলিশ, মুক্তা, এই কথাটা যেটা বলা হয়েছে। তাহলে এখানে আমরা এদেরকে কি বলতে পারি? এক, ধনী, ক্ষমতাশালী ব্যক্তি, বিত্তশালী বলতে পারি একদম, প্রতিভা বা তোমার কি বলে সমাজের প্রভাবশালী। প্রভাবশালী বলতে পারি। বিত্তশালী, প্রভাবশালী, ধনী ব্যক্তি, এইগুলো আমাদের উল্লেখ করতে পারি। তাহলে এদের সম্পর্কে একটা কথাই চলে এলো, এই এতজন করে সম্পর্কে। সকলেই নিশ্চিন্তে আরামে জীবন যাপন করছে, বা সকলেই আরামে জীবন যাপন করছে। এরা দরিদ্রদের কি করছে, নানাভাবে, এখানে একটা আছে না যে শোষণ করছে, শোষিতেছে, তো এই জায়গাটাতে এরা দরিদ্রদের নানাভাবে ঠকাচ্ছে বা পীড়ন চালাচ্ছে, বা পীড়ন করছে, বা শোষণ করছে। শোষণ বা পীড়ন বা ঠকাচ্ছি হলো। এবার আমরা এখানটায় আসব, সাধারণ মানুষ অদৃষ্টের নামে নালিশ করিতেছে, যাহার নামে সমন জারি করিবার জো নাই। অসহায়
জনসাধারণ তাদের দুর্ভাগ্যের জন্য ঈশ্বরকে দায়ী করছে। অসহায় জনসাধারণ, তাহলে আমাদের ফার্স্ট লাইন হবে এইটা। তারপরে এই জায়গাটা আমরা বলবো এই বিত্তশালী এই জায়গাটা। তারপরে আমরা বলবো এই যে নালিশ করিতেছে অদৃষ্টের নামে, সাধারণ জনসাধারণ কি করছে, বা জনসাধারণ তাদের দুর্ভাগ্যের জন্য ঈশ্বরকে দায়ী করছে। এই অবধি। আমরা বড়জোর ধর্মের দোহাই দিয়া জমিদারকে বলি, যেটা বলছে আমরা প্রভাবশালী, যদি এখানে বিত্তশালী লেখো বা ধনী লেখো তাহলে এখানে প্রভাবশালী লিখবে। আমরা প্রভাবশালীদের উদ্দেশ্যে শোষণের মাত্রাটা হ্রাস করবার ডাক দিই, কিন্তু তাতে জনগণের কোনো চিরস্থায়ী কল্যাণ হয় না, বা তাতে জনগণের কোনো কল্যাণ হয় না। এই যে মহাজনকে বলি তোমরা সুদ কমাও, পুলিশকে বলি তুমি অন্যায় করো না, এমন করিয়া নিতান্ত দুর্বল ভাবে কতদিন কত দিক ঠেকাই। এগুলো সব উদাহরণের মধ্যে পড়ছে। তাহলে এগুলোকে আমরা বলতে পারি, আমরা জনসাধারণকে বলি, জনসাধারণ আমরা বলবো না, সরি এখানে তো এটা হবে না, আমরা বলতে পারি যে জনসাধারণ তখন শোষণের মাত্রা কমানোর ডাক দেয়, কিন্তু তা জনসাধারণের চিরস্থায়ী কল্যাণ, তার জনসাধারণের জন্য চিরস্থায়ী কল্যাণ নয়। সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি, অর্থাৎ দয়া দেখিয়ে কখনো কল্যাণ সাধন স্থায়ী হয় না, দয়ার দ্বারা কল্যাণ সাধন স্থায়ী হয় না। বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে হ্যাঁ, এটাকে এইভাবে করো যে দয়া হতে পারে, করুণা হতে পারে, দয়ার শব্দটা না দিয়ে এখানে প্যাসেজে আছে, তো এটাকে করুণা করে দাও, করুণার দ্বারা কখনো কল্যাণ সাধন, মানুষের চিরস্থায়ী কল্যাণ সাধন হয় না। কৃপা হতে পারে, অনুগ্রহ হতে পারে, এই শব্দগুলো দয়ার জায়গায় কৃপা হতে পারে, কৃপা করা, অনুগ্রহ হতে পারে, বদান্যতা হতে পারে, একটু টাফ শব্দ, করুণা হবে, করুণা করুণা হবে। এই হলো প্যাসেজটা, সহজ আছে কিন্তু বুঝে করতে। কিন্তু এটা আমার পুরা হয়নি, মানে একটা পার্ট অফ দ্য কোশ্চেন হয়েছে, বাকিটা হয়নি। দেখলে দেখবেন ওটাতে মনে হয়। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কোন জায়গাটা। এবার পরেরটা, এটা কি বোঝা গেছে সবার? আমি দেখতে চাইছি, মোটামুটি ভাবে বলে দিলাম, আমি তার মধ্যে উত্তরগুলো দিই। পরেরটা, ম্যাম এটা ধর্মীয় বিরোধিতা হবে? ধর্মীয় বিরোধিতা, এ কথা মানিতেই হইবে আমাদের দেশে ধর্ম লইয়া
ধর্মীয় বিরোধিতা, ধর্মের প্রতি বিরোধিতা, হ্যাঁ এটা হবে। দুই সম্প্রদায়ের ধর্ম অহিষ্ণুতা, সেটাও হতে পারে। সাম্প্রদায়িক ধর্মীয় অহিষ্ণুতা সাম্প্রদায়িক ভেদাভেদের কারণ, এটাও হতে পারে। ধর্মীয় অহিষ্ণুতা সাম্প্রদায়িক ভেদাভেদের কারণ, এটা ভালো। হ্যাঁ আচ্ছা, এগুলা তো ছোট, বেশি বড় তো লেখা যাবে না। না না, শিরোনামটা তো কাউন্ট হয় না, কিন্তু জিসটা তো 3-4 লাইনে রাখতে হবে, হ্যাঁ 30-36। এটা 5টার মধ্যে হয়ে যাবে, অসুবিধা নেই। অসহিষ্ণুতা হবে এটা, অসহিষ্ণুতা হবে, হ্যাঁ স্পেলিংটা হবে অসহিষ্ণুতা, এই যে এইটা হবে। ধর্মীয় অসহিষ্ণুতা সাম্প্রদায়িক ভেদাভেদের কারণ, ঠিক আছে? তাহলে বলছে যে একথা মানিতেই হইবে, আমাদের দেশে ধর্ম লইয়া হিন্দু মুসলমানের মধ্যে একটা কঠিন বিরুদ্ধতা আছে। সাম্প্রদায়িকতা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবে, হ্যাঁ। সাম্প্রদায়িকতায় মানে এটা কিরকম হবে বলেন? ভেদাভেদ, হ্যাঁ দেশের সম্প্রীতি সাম্প্রদায়িক ঘটনার উপরে। হ্যাঁ সবগুলো নিয়ে লিখবে যে সম্প্রীতি, সম্প্রীতির কি বলবো, দেশের সম্প্রীতি ব্যর্থ করছে বা দেশের সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থতার মূল কারণ হচ্ছে সাম্প্রদায়িকতা, এই ঠিক আছে? আমি লিখে দেবো, ঠিক। এটাই লিখবে। সাম্প্রদায়িকতার কারণে দেশের সম্প্রীতি ব্যাহত হচ্ছে, কোটের মধ্যে লেখো, সাম্প্রদায়িকতার কারণে দেশের সম্প্রীতি ব্যাহত হচ্ছে সর্বত্র, তা নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন, এটা নিয়ে লিখবে। 2 হচ্ছে বললেন সন্ত্রাসবাদী ওগুলো কার্যকলাপ নিয়ে লিখবে, সন্ত্রাসবাদী কার্যকলাপ। আর এটা কি বললেন সাম্প্রদায়িকতার কারণে? হ্যাঁ, সাম্প্রদায়িকতার কারণে দেশের সম্প্রীতি ব্যাহত হচ্ছে সর্বত্র। হিন্দু মুসলমানের বিভাজন দেশের উন্নতিতে বা দেশের উন্নয়নে কিভাবে প্রভাব ফেলছে তা নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন, তা নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন, এটা একটা। আর সন্ত্রাসবাদী কার্যকলাপ সমগ্র বিশ্ব জুড়ে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটা করবে। সেক্ষেত্রে ভারতবর্ষ এবং পাকিস্তানের সম্পর্কটা যেমন দেবে, তেমনি বিশ্বের অন্যান্য, যেমন ইসরায়েল, এই যে ইরানের এই যে প্যালেস্তাইন গাজা এই যে সম্পর্ক, সেটাও তুলে আনবে। সারা বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে কিভাবে হিংসা ছড়াচ্ছে, কিভাবে সাধারণ মানুষ বলি হচ্ছে, কিভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ দূর করা যায় বা প্রতিহত করা সম্ভব, তা নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন। তাহলে 2টা টপিক থাকলো। এই দুটো টপিক দিলাম, এই দুটো টপিক হ্যাঁ কালকে লিখে দেবো। এটা বলছি
যে একথা মানিতেই হইবে যে আমাদের দেশে ধর্ম লইয়া হিন্দু মুসলমানের মধ্যে একটা কঠিন বিরুদ্ধতা আছে, যেখানে সত্য ভ্রষ্টতা আচ্ছা এটা বলে নি তারপর বলছি একটা কথা। যেখানে সত্যভ্রষ্টতা সেইখানেই অপরাধ, ঠিক আছে? যেখানে সত্যভ্রষ্টতা সেইখানেই অপরাধ, যেখানে অপরাধ সেইখানেই শাস্তি। ধর্ম যদি অন্তরের জিনিস না হইয়া শাস্ত্রমত ও বাহ্য আচারকেই মুখ্য করিয়া তোলে, তবে সেই ধর্ম যত বড় অশান্তির কারণ হয় এমন আর কিছুই না। এই ক্ষেত্রে আমি বলবো যে এই প্যাসেজটা করতে গেলে প্যাসেজটা এখান থেকেই করতে হবে। যদি কখনো এটা নিয়ে লেখালেখি করতে হয়, এই যে যেটা নিয়ে রবীন্দ্রনাথের মানুষের ধর্ম বলে একটা প্রবন্ধ আছে, ঠিক আছে, মানব ধর্ম মানুষের ধর্ম বলে, ওটা ভীষণ হেল্প করে এই জাতীয় রচনায়। মানুষের ধর্ম একটু বেশি বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে। সাহিত্যের ইতিহাস দিয়েছে তো ভালো মতোই মেনসে। দেখলেন তো বিশাল বড়। বলছে যে অহিংসাকে যদি ধর্ম বলো তবে সেটাকে কর্মক্ষেত্রে দুঃসাধ্য বলিয়া ব্যবহারে না মানিতে পারি, কিন্তু বিশুদ্ধ আইডিয়ালের ক্ষেত্রে মানে আদর্শ, এই জায়গাটা হবে আদর্শ, তাহাকে স্বীকার করিয়া ক্রমে সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব নহে। কিন্তু বিশেষ শাস্ত্রমতের অনুশাসনে বিশেষ করিয়া যদি অন্য ধর্মমতের মানুষকেও মানাইতে চেষ্টা করা হয়, তবে মানুষের সঙ্গে মানুষের বিরোধ কোনো কালেই মিটিতে পারে না। নিজে ধর্মের নামে পশু হত্যা করিব, অথচ অন্য ধর্মের নামে পশু হত্যা করিলেই নরহত্যার আয়োজন করিতে থাকিব, ইহাকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেওয়া যায় না। এটা সহজ বোঝাটা। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে দুটো প্রধান গোষ্ঠীর মধ্যে অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে বিরোধের প্রধান কারণই হচ্ছে অসহিষ্ণুতা, ধর্ম অসহিষ্ণুতা। ধর্ম হচ্ছে অন্তরের জিনিস, কোনো বাহ্যিক রীতিনীতি বা আচারের দ্বারা, এখানে ওই আচার রীতিনীতি বা বাহ্যিক রীতিনীতি, ঠিক আছে, বাহ্য শব্দটা রয়েছে তো, আচার রীতিনীতি বা ধর্মীয় নিয়ম কারণের দ্বারা ধর্ম এইটার দ্বারা যদি ধর্ম প্রধান হয়ে ওঠে, তাহলে আচ্ছা এক্ষেত্রে হবে এটাকে ধর্ম, তা না ধর্ম হচ্ছে অন্তরের জিনিস, এই জায়গাটা উল্লেখ করতে হবে, এবং তা না হলে ধর্ম হয়ে উঠবে শুধুমাত্র রীতি সর্বস্ব। সেই শাস্ত্র মতের অনুশাসন যদি অন্য ধর্ম মতাবলম্বীদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে মানুষে মানুষে চিরস্থায়ী বিরোধের সৃষ্টি অনিবার্য, এবং তার পরিণামে কি হবে, অশান্তি দেখা দেবে। এই অশান্তি কাকে বলছি আমরা, এই যে ধর্মের নামে পশু হত্যা, নরহত্যা, এগুলোকে অশান্তি বলছি। তাহলে ফার্স্ট অফ অল এই যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিরুদ্ধতা আছে, পারস্পরিক বিরোধের প্রধান কারণ কি না ধর্ম অসহিষ্ণুতা, এটা গেল। সেকেন্ডটা হচ্ছে এখানে বলেছে না যে যেখানে সত্য ভ্রষ্টতা সেইখানেই অপরাধ, যেখানে অপরাধ সেখানেই শাস্তি, এটা তো আমরা জানি। এখানে হচ্ছে যে ধর্ম হচ্ছে সর্বদা, ধর্ম কখন অশান্তির কারণ হয়, যেটা শুধুমাত্র যদি বাহ্য আচার রীতিনীতিটাই যদি সব হয় তখন, তাহলে ধর্ম হচ্ছে অন্তরের জিনিস, অন্তরের বিষয়, বা ধর্ম হচ্ছে, ধর্মকে অন্তর থেকে মেনে নিতে হবে বা অন্তর থেকে বুঝতে হবে, ধর্মকে অন্তর থেকে বুঝতে হবে, বা ধর্ম অন্তরাত্মার প্রতীক, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। অন্তরাত্মার প্রতীক,
শব্দগুলো সেটা হয়তো আমার পক্ষে লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, যদি না মনে থাকে তোমাদের তখন দেবে যে লিখে রাখো, এগুলো অন্য জায়গায় কাজে লেগে যাবে, মানে আস্তে আস্তে কাজে লাগবে। ধর্ম হচ্ছে ধর্মকে অন্তর থেকে শুদ্ধ অন্তরে মেনে নিতে হবে, ঠিক আছে, অন্তর থেকে মেনে নিয়ে চলতে হবে। আচ্ছা, ডগমা শব্দটা এখানে দেওয়ার দরকার নেই। যখন ধর্ম শুধুমাত্র বাহ্য রীতিনীতির দ্বারাই চালিত হয় তখনই সেখানে এটাকে করে দাও, অশান্তি আছে তো শব্দটা, অরাজকতা দেখা যায়, অশান্তি বা অরাজকতা দেখা যায়। অরাজকতা দেখা যায়। ধর্ম যদি, এবারে হলো যে অহিংসাকে যদি ধর্ম বলো তবে সেটাকে কর্মক্ষেত্রে দুঃসাধ্য বলিয়া ব্যবহারে না মানিতে পারে, কিন্তু বিশুদ্ধ আইডিয়ালের ক্ষেত্রে তাহাকে স্বীকার করিয়া ক্রমে সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব নহে। অর্থাৎ ধর্মকে কখনো ধর্মাবলম্বী মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। ধর্মের আদর্শ মেনে চলতে হবে আইডিয়ালের ক্ষেত্রে, বা ধর্মীয় আদর্শ মেনে চলতে হবে মানুষকে, উন্নতির জন্য ধর্মীয় আদর্শ মেনে চলতে হবে, কিন্তু বিশেষ শাস্ত্রমতের অনুশাসনে বিশেষ করিয়া যদি অন্য ধর্মমতের মানুষকেও মানাইতে চেষ্টা করা হয় তবে মানুষের সঙ্গে মানুষের বিরোধ কোনো কালেই মিটিতে পারে না। অর্থাৎ জোর করে যদি চাপিয়ে দেওয়া হয় মানুষের উপরে তাহলে ধর্ম কখনোই মানুষের সঙ্গে মানুষের বিভেদ মিটবে না। নিজে ধর্মের নামে পশু হত্যা করিব অথচ অন্য ধর্মের নামে পশু হত্যা করিলেই নরহত্যার আয়োজন করিতে থাকিব, ইহাকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেওয়া যায় না। এখানে হলো মানুষে মানুষে চিরস্থায়ী বিরোধের সৃষ্টি করলে, মানে সমস্ত ধর্মের মধ্যেই কি করতে হবে, সমস্ত ধর্মের মধ্যেই এই যে এখানে একটা কথা বলা হয়েছে না, অহিংসার নীতি আনতে হবে, ঠিক আছে, অহিংস মনোভাব আনতে হবে, তবেই অশান্তি এড়ানো সম্ভব। অহিংস নীতি, অহিংস মনোভাব, ধর্মে অহিংস মনোভাব কার্যকর করতে হবে। শব্দগুলো বলে দিচ্ছি, নিজেরা লিখবে, লিখে আমাকে আবার দেবে। অহিংস মনোভাব কার্যকর করতে হবে, তাহলেই অশান্তি এড়ানো সম্ভব হবে। অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা, এই শব্দগুলো এই শব্দগুলো দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বোঝা তো গেল কিন্তু লেখাগুলো না হয়েও হলো না, মানে কিছুটা পোর্শন হলো, কিছুটা মনে হচ্ছে ফাঁকা রয়ে গেল।